গতকাল আপনাদেরকে আমি কোনো মিডিয়ার সাথে সাক্ষাৎকারে বলেছিলাম যে ইসলামী ব্যাংকে বাংলাদেশ ব্যাংক যে নতুন পর্ষদের চেয়ারম্যান নিযুক্ত করেছেন সেই সিদ্ধান্তটি সঠিক, এবং আজকেও সেই কথাটি আমরা দ্বিরুক্ত করতে চাচ্ছি যে হ্যাঁ, সিদ্ধান্তটি অবশ্যই সঠিক। এবং গতকাল তার এই যোগদান উপলক্ষে আপনি দেখেছেন বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তবে সম্পূর্ণ ঘটনাই ঘটেছে ব্যাংক কম্পাউন্ডের বাইরে। দ্যাট ইজ বিভিন্ন ব্যানারে সাধারণ বিভিন্ন ফোরাম বা সচেতন আমানতকারী বা বিভিন্ন ফোরাম হেডিংয়ে করেছে। তারা প্রকৃতপক্ষে সত্যিকার অর্থেই ইসলামী ব্যাংকের তারা গ্রাহক কিনা, বা ইতিপূর্বে কোনো ব্যাংকে আমরা দেখিনি যে কোনো পর্ষদের পরিচালক নিয়োগ বা চেয়ারম্যান নিয়োগ নিয়ে গ্রাহক পর্যায়ে এতটা ক্ষোভ বিক্ষোভের সৃষ্টি হয়। এই ক্ষেত্রে এটা একটা আমাদের কাছে ব্যতিক্রম মনে হয়েছে। তবে যেহেতু রাস্তার অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেই বিষয়টাও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টা নিয়ন্ত্রণ করেছে, সেটা কেন্দ্রীয় ব্যাংকের বিবেচ্য বিষয় ছিল না। যখন কোনো একটি ব্যাংকের ভিতরে অভ্যন্তরে কোনো কনজেনিয়াল অ্যাটমসফিয়ার থাকে না, তখন বাংলাদেশ ব্যাংক সেই বিষয়টি কনসার্ন হয়, তখন চেষ্টা করে যে কর্মপরিবেশ যাতে নিশ্চিত থাকে, সেটা সকল ব্যাংকের প্রতি আমাদের আহ্বান থাকে যে কর্মপরিবেশ স্বাভাবিক রাখুন এবং স্বাভাবিকভাবে আপনাদের কর্মকাণ্ড পরিচালনা করুন, যাতে কোনোভাবেই সাধারণ যে আমানতকারী হোক বা বিভিন্ন পর্যায়ে গ্রাহক আছে, তারা যাতে আপনাদের কর্মকাণ্ডে বীতশ্রদ্ধ না হয়ে আপনাদের ব্যাংক থেকে তাদের মুখ ফিরিয়ে না নেয়। ইসলামী ব্যাংকে গতকাল যে ঘটনা ঘটেছে সেটা সম্পূর্ণ নিয়ন্ত্রিত অবস্থায় আছে। এখন আজকে যতদূর জানতে পেরেছি যে ভারপ্রাপ্ত যিনি এমডি ছিলেন, এবং গতকাল নতুন চেয়ারম্যানের নেতৃত্বে যে 5 সদস্যের জুম মিটিং হয়েছে, সে 5 সদস্যের বলছে যে প্রত্যেক পর্ষদের প্রত্যেকটি সদস্যই জুমে অ্যাটেন্ড করেছে মিটিং, এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে যে পদত্যাগকারী যিনি ব্যবস্থা পরিচালক ছিলেন জনাব ওমর ফারুক সাহেব, তার পদত্যাগপত্রটা গ্রহণ করা, এবং একই সাথে যিনি একটি এমডি হিসেবে কাজ করছিল, পরবর্তী স্থায়ী এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত উনি দায়িত্ব চালিয়ে যাবেন। এই দুটি সিদ্ধান্ত গৃহীত হয়, এবং সেই হিসাবে যতটুকু জানতে পেরেছি যে ভারপ্রাপ্ত এমডি ব্যাংক আজকে কাজ চালাচ্ছেন, এবং অবগত হয়েছে যে আজকে ভিতরে কর্মপরিবেশ শান্ত রয়েছে। বাংলাদেশ ব্যাংক কোনো রাস্তার কোনো আন্দোলন দ্বারা তার সিদ্ধান্ত পরিবর্তন করবে, সেটা যদি কেউ ভেবে থাকে তবে সেটা সঠিক না। অবশ্যই বাংলাদেশ ব্যাংক তো গণমানুষের একটি প্রতিষ্ঠান, গণমানুষের চাওয়া পাওয়ার যে রিফ্লেকশন সেটা বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে থাকবে। তবে আন্দোলনের মাধ্যমে কোনো পক্ষ তাদের পক্ষে একটি সিদ্ধান্ত, বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত নিয়ে নেওয়া, বা দুদিন পর দেখা যাবে তার প্রতিপক্ষ অধিকতর শোডাউন করে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তটি আবার 180 ডিগ্রি ঘুরিয়ে ফেলা, এই ধরনের আচরণ বা ঘটনা ঘটার কোনো সম্ভাবনা আমি দেখছি না। বাংলাদেশ ব্যাংক অবশ্যই পাবলিক পারসেপশনকে বিবেচনায় নেয়, এবং কোনো ব্যাংকের কর্মপরিবেশই যাতে বিনষ্ট না হয়, সেখানে কর্মীরা যাতে সংক্ষুব্ধ না থাকে, তারা যাতে সুশৃঙ্খলভাবেই তাদের যা যা ডেস্কে কাজ আছে সেগুলো পরিপালন করতে পারে, সেটা নিশ্চিত দেখতে চায়। এবং সেটা যদি ব্যাহত হয়, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংক অবশ্যই সেটা হস্তক্ষেপ করবে। আর কোনো প্রতিষ্ঠানের ক্যাম্পাসের বাইরে, অর্থাৎ সড়ক পথে যদি কোনো ঘটনা ঘটে, সেটা আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়, সেই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক কোনো মন্তব্য করবে না, এবং কোনো হস্তক্ষেপ করার অবশ্যই কোনো সুযোগও নেই। আমরা মনে করি ইসলামী ব্যাংক পিএলসি বাংলাদেশের প্রথম ইসলামী ঘরানার ব্যাংক। এই ব্যাংকের যে শিকড় অনেক গভীরে গ্রথিত আছে, সাধারণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা অনেক বেশি। বিভিন্ন সময় বিভিন্ন টার্ময়েলের মধ্যে দিয়ে ব্যাংকটি গিয়েছে, কিন্তু এখনও শক্ত ভিত্তির উপরেই ব্যাংকটি দাঁড়িয়ে আছে। বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা এই ব্যাংকের ভাবমূর্তিকে সাময়িকভাবে বিনষ্ট করেছে, কিন্তু তার যে মজবুত যে গাঁথনি বা ভিত্তি, সেটাকে মোটেও নাড়া দিতে পারেনি। ব্যাংকের উপর আমি এই ব্যাংকের যে গ্রাহকরা আছে সকলের কাছে বলবো, ইসলামী ব্যাংকের পাশে বাংলাদেশ ব্যাংক রয়েছে। এই ব্যাংকের উপর আপনারা
পূর্বে যেরকম আস্থা রেখেছেন এখনও রাখেন এবং সামনেও আপনাদের এই আস্থা অব্যাহত রাখেন। অবশ্যই ইসলামী ব্যাংক ইসলামী ঘরানার দেশের 1 নম্বর ব্যাংক এবং এই 1 নম্বর অবস্থানে তারা থাকবে এবং সামনে তাদের অবস্থান আরও মজবুত হবে।